নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঠেকুয়া। বাচ্চা থেকে বড় সবার প্রিয় একটা মজাদার খাবার। ছট পুজোতে আমরা এই ঠেকুয়াটা প্রসাদ হিসেবে খেয়ে থাকি। তাছাড়া যে কোনো সময় বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে যখন তখন মন চাইলে খাওয়া যায়। এবার আমি এই ঠেকুয়াটা বানানো দেখিয়ে দিই। সবার প্রথমে লাগবে 1 কাপ আটা। একটা বড় গামলা নিয়েছি এই ঠেকুয়াটা মাখার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি আটাটা। আর ভালো টেস্ট হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ ময়দা। আর দেবো 1/2 কাপেরও কম সুজি। সুজিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। 1 পিঞ্চ মতো নুন দেব। যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে টেস্টটা ভীষণ ভালো হয়, মিষ্টির টেস্টটা পারফেক্ট বোঝা যায়। আর দিয়ে দেবো এর মধ্যে ফ্রেশ নারকেল 3 চামচ। ড্রাই নারকেল নয়, আমি একদম ফ্রেশ নারকেল দিচ্ছি। বড় চামচের 3 চামচ নারকেল কোড়া। আর লাগবে গুড়, যে কোনো গুড় নিলেই হবে। এটা খেজুর পাটালি গুড় আছে 300 গ্রাম মতো। আর এই গুড়টা গলিয়ে মাখার সময় ইউজ করব। তার আগে দিয়ে দেবো এর মধ্যে 3 চামচ ঘি। টেস্টের সাথে সাথে খাস্তাও হবে। এবার গ্যাস অন করে 1/2 কাপ মতো জল নিয়ে সসপ্যানে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পুরো গুড়টা দিয়ে দেবো। গুড়টা একটু লিকুইড করে নিতে হবে। গুড়টা জাল দিয়ে একটু লিকুইড করে নেবো। এই লিকুইড গুড়টা দিয়েই পুরো ঠেকুয়াটা মাখবো। এক্সট্রা কোনো জল দেবো না, যদি প্রয়োজন হয় খুব সামান্য একটু জল দেবো। গুড়টা ভালোভাবে জাল হয়ে গেছে, একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দিয়ে ঠেকুয়াটা মেখে ফেলবো। ভালো করে ঘি, নারকেল, নুন, সুজি, ময়দা একসঙ্গে একটু আগে মেখে ফেলতে হবে। এরপর অল্প অল্প করে এই লিকুইড গুড়টা দেব। পুরো আটাটা মাখতে যতটুকু প্রয়োজন হয় ততটুকুই এই গুড়টা ইউজ করব। আগে হাতা দিয়ে একটু মেখে ঠান্ডা করে হাত দিয়ে চটকে মেখে নেব। খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে। এইভাবে লিকুইড গুড় দিয়ে মেখে নিয়েছি, কোনো এক্সট্রা কাঁচা জল দিইনি। এবার ছোট ছোট বল বানিয়ে নেব। ছাপা বানানোর জন্য বলগুলো একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে, লেচিগুলো ছোট ছোট করে কেটে। সবকটা বল রেডি হয়ে গেছে ঠেকুয়াটা বানানোর জন্য। আর বানাবো আমি নারকেলের যে সন্দেশ বানাই আমরা ছাপা দিয়ে, সেই ছাপা দিয়েই ঠেকুয়াটা ডিজাইনটা দেব। ছাপা বানানোর জন্য সবার প্রথমে একটা ছাপা নিচ্ছি, এর মধ্যে একটু ঘি মাখিয়ে নেবো হাত দিয়েই। এবার একটা বল এইভাবে চেপে দিলেই ঠেকুয়ার ছাপা রেডি হয়ে যাবে।
একদম রেডি। এইভাবে এই ছাপাগুলো দিয়ে ঠেকুয়াগুলো রেডি করে ফেলবো। একটু ঘি মাখিয়ে নিলেই সুন্দর একদম ডিজাইনটা এসে যাবে। এইভাবে ছাপা দিয়ে সব ঠেকুয়াগুলো রেডি করে নিয়েছি, এবার ফ্রাই করে ফেলবো। তেলটাকে একটু ভালো করে গরম করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে নেব, দিয়ে এবার এক একটা করে এই ঠেকুয়াগুলো ছেড়ে দেবো। অল্প কটা দিয়েছি, এই কটা ভাজার পর বাকিগুলো ভেজে নেব। একটু ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব, এখন কিন্তু খুন্তি টাচ করব না। হালকা কালার এসে গেছে, এবার একটু উল্টে দেবো। দুটো পিঠই খুব ভালোভাবে হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে কম আছে ফ্রাই করে নিতে হবে। বাকিগুলো এইভাবে ভেজে তারপরে আমি দেখাচ্ছি। সব ঠেকুয়াগুলো ভেজে একদম রেডি করে ফেলেছি। টেস্টের সাথে সাথে ঠেকুয়াগুলো খাস্তাও হয়েছে। গরম ঠান্ডা যেরকম মন চায় খান, দারুণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।